আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা দেখব একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তো খেয়াল করো, ফ্লোচার্ট কিন্তু আমরা জানি যে লিখতে হয় চিত্রের মাধ্যমে। সো প্রথমে আমরা ফ্লোচার্টটা স্টার্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টার্টের চিত্র দিয়ে আমরা ফ্লোচার্টটা শুরুতে স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পর এবার আমাদেরকে দ্বিতীয় স্টেপে একটি ইনপুট দিতে হবে। ইনপুটের ঘর হচ্ছে সামান্তরিকের মতো, সেখানে আমরা একটি ইনপুটের ঘর দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিব ইনপুট n। এখানে আমরা একটা চলক ইনপুট দিয়েছি কারণ আমাদেরকে কি বলেছে, প্রশ্নে বলেছে যে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা। আর ধনাত্মক ঋণাত্মক এই ধরনের অঙ্কগুলো হচ্ছে একটা সংখ্যা দিয়েই আসে, অর্থাৎ n। যে কোনো একটা চলক ধরবো আমরা, সেটার যে কোনো মান দিয়ে কম্পিউটার কাজ করবে। সো আমাদেরকে কি বলতে হবে, ইনপুট n দিতে হবে, অর্থাৎ একটা চলক ইনপুট দিতে হবে। দেওয়ার পর এবার তৃতীয় স্টেপে আমাদেরকে শর্ত দেখাতে হবে, অর্থাৎ এখানে আমাদেরকে অঙ্কটা হচ্ছে বলেছে ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটি চেক করার জন্য। তো একটা সংখ্যা ধনাত্মক কখন বলি আমরা, যখন কোনো সংখ্যা অর্থাৎ যখন কোনো নাম্বার কি হবে, 0 থেকে বড় হবে, অর্থাৎ n গ্রেটার দেন 0 হবে। 0 থেকে যখন কোনো নাম্বার বড় হয় সেক্ষেত্রে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, আর যদি না হয় সেক্ষেত্রে সংখ্যাটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। সো যখন কোনো সংখ্যা 0 থেকে বড় হবে সেক্ষেত্রে সংখ্যাটা হবে ধনাত্মক সংখ্যা, যদি না হয় সেক্ষেত্রে হবে কি ঋণাত্মক সংখ্যা। আর আমাদের প্রত্যেকটা শর্তের কিন্তু দুইটা করে আনসার বের হয়, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো। সো আমরা একটা শর্ত দিয়ে কিন্তু দুইটা আনসার বের করে ফেলতে পারি। সো আমাদেরকে তৃতীয় স্টেপে কি দেখাতে হবে, শর্তটা দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের শর্তের ঘর অর্থাৎ কন্ডিশন সাইন। এর মধ্যে আমরা লিখব ইফ যদি n গ্রেটার দেন 0 হয়। এখন এটার দুইটা আনসার ইয়েস এবং নো, ইয়েস এবং নো। তাহলে 0 থেকে nটা যদি বড় হয় সেক্ষেত্রে ইয়েস এর আনসার হবে প্রিন্ট পজিটিভ নাম্বার, অর্থাৎ সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। তো আমরা এখানে একটা আউটপুটের ঘর দিয়ে দিব প্রিন্ট পজিটিভ নাম্বার n, প্রিন্ট পজিটিভ নাম্বার। আর যদি নো হয়, অর্থাৎ সংখ্যাটা যদি 0 থেকে বড় না হয়, সেক্ষেত্রে হবে কি হবে, ঋণাত্মক সংখ্যা হবে। সো নো এর আনসারটা হবে কি প্রিন্ট নেগেটিভ নাম্বার। তো আমরা এখানেও একটি আউটপুটের ঘর দিয়ে লিখে দেব কি প্রিন্ট নেগেটিভ নাম্বার, প্রিন্ট নেগেটিভ নাম্বার, অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা। এখন আমাদের যেহেতু আনসার দুইটা বের হয়েছে, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, দুইটা আউটপুট আমাদেরকে কি করতে হবে, কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে। সো এইভাবে আমরা কি করব, দুইটা আনসার একসাথে কানেক্টর দিয়ে কানেক্ট করে নিব। বৃত্তের মতো চিত্রটাকে বলা হয় কানেক্টর। ফ্লো দিয়ে এখানে আমরা কানেক্ট করে নিয়েছি এবং শেষে কি করে দিব, আমাদের ফ্লো চার্টটা স্টপ করে দিব। সো এটাই হচ্ছে আমাদের কি একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটি নির্ণয়ের জন্য ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।